যখন মানুষ মারা যায় তিনটে জিনিস কেড়ে নেওয়া হয় আর তিনটে জিনিস যায়, তিনটে জিনিস যা কেড়ে নেওয়া হয়। কি কি জিনিস কেড়ে নেওয়া হয়? কি কি তিনটে জিনিস কেড়ে নেবে? যে যত বড় ধনী হোক আর যত পয়সাওয়ালা লোক হোক, তিনটে জিনিস মরণের সাথে সাথে কেড়ে নেয়। বলেন কি কি? এক নম্বরে কেড়ে নেওয়া হয় তার নাম কেড়ে নেওয়া হয়। সলিমউদ্দিন যদি হসপিটালে থাকে, মারা গেছে, গ্রামের লোক বলবে লাশ কখন আসবে, জানাজা কখন হবে, কিন্তু নাম আর বলে না। কি নাম কেড়ে নেয় না? নেয় না। প্রথম নাম্বার কি কেড়ে নিয়েছে? নাম। দ্বিতীয় নাম্বার এই যে নামি দামি পোশাক কেড়ে নেওয়া হয়, এই পোশাকটাও কেড়ে নেবে। আচ্ছা বলুন, কেউ যদি 2000 টাকা দিয়ে আন্ডারপ্যান্ট কিনে বলে এটা শখের জন্য কিনেছি, আমার কবরে দেবে, দেবে কি? কেন শখ করে কিনেছে? ও শখ করে কিনেছে, দেবে না? তাহলে প্রথমে কি কাটলো? নাম কেড়েছে, তারপরে পোশাক কেড়ে নিয়েছে। 3 নম্বরে কেড়ে নেবে আমার যা অর্থ সম্পদ মাল আছে, ওটাও জনগণ কেড়ে নেবে না? নেবে না। আর তিনটে জিনিস কবরে যায়। আল্লাহ নবী বলেছেন ফায়ার জিউস নানে, দুটো জিনিস ফিরে আসে। একটা জিনিস যায়, তুমি যেটা আমল করবে সেটা যাবে। দুটো জিনিস ফিরে আসবে। কি কি? তোমার আত্মীয় স্বজন কবরস্থানে 1 নাম্বার তারা ফিরে আসবে, দ্বিতীয় নাম্বার তোমার অর্থ সম্পদ ফিরে আসবে। তুমি যেটা আমল করবে ওটা যাবে। আর যদি আমল না করে যেতে পারো, রাসূলুল্লাহ 1 নম্বরে একটা কথা বলে ওইটা যদি আমল করতে পারেন তাহলে রেখায়। কি? ওইটা যদি তুমি করে যেতে পারো, কসম খোদার করে বলছি, কোন ইমাম সাহেব, কোন মাওলানা সাহেব দোয়া চাই না চাক, ওই নেক সন্তান যদি করে রেখে যেতে পারো, তোমার কবরের ধারে দাঁড়িয়ে যদি দোয়া চায়, হাত তোলে, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ দোয়া কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কে? সেটা কে? নেক সন্তান। এই মাদ্রাসায় পড়ানো হয় ভালোর জন্য তো পড়ানো হয়, কিন্তু আমরা কপাল ফাটা হতভাগা আমাদের ছেলেদের অনেকে বলি মাদ্রাসায় যে কি হবে। বাপ ছেলে বাপকে মারতে মারতে চৌরাস্তা পর্যন্ত লিগেছে, কিন্তু একটাও কথা বলেনি। মোট যখন টপকে দিয়েছে, বাপ বলছে বেটা একটু বেশি হয়ে গেল। মারতে মারতে চৌরাস্তা পর্যন্ত নিয়ে গেছে, একটাও কথা বলেনি। যেই চৌরাস্তার মোড় টপকেছে, বাপ বলছে খোকা একটু বেশি হয়ে গেল। আচ্ছা কেন? ছেলে বলছে আব্বা কেন এরকম কথা বললি? বলছে বেটা তোর দাদুরে মারতে মারতে এই চৌরাস্তায় নিয়ে এসেছিলাম, কিন্তু মোড় টপকাইনি। তুই তো আমার মোড় টপকে দিয়েছিস, মানে একটু বেশি হয়ে গেল। তার মানে পাওনা ও করে রেখেছে। আর আল্লাহ রাসূল কি বলছে? নেক সন্তান তৈরি করো, লাইন পাবে। ওই রকম করো না যে মারতে মারতে মোট টপকে দেবে। কিন্তু না না, কি সন্তান বানাবেন? এমন সন্তান বানাবেন মরণের পরে যেন লাইন হয়। যাতে এমন সন্তান বানাবে ভূমির ঘরে বাপের সিনায় লাঠি, বাপ ভূমির ঘরে সাপাট করছে, এই বেটা মারলি কেন? বলছে বাপ তোমার বুকি লেগেছে। বলছে হ্যাঁ। বলে আব্বা আমি তো ফুটবলে লাঠি মারছিলাম, সারাদিন খেলেছি। বলে এটা কি ফুটবল নাকি? এটা তো আমার বুক। বলছে বাপ তোমার বুক? বলছে আমি তো সারাদিন খেলছিলাম, আমি মনে করি ফুটবল। স্বপ্ন দেখেছে কিরকম? এই জন্য রাসূল বলেছেন এক সন্তান তৈরি করো। না না না, ওই সন্তানটা যখন পিতা মাতার জন্য কবরের ধারে দাঁড়িয়ে যায়, আল্লাহ দেখে না, দেখে না। নেক সন্তান যখন পিতা মাতার কবরস্থানে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ দেখে না, দেখে না, দেখে না? আল্লাহু সামিউন বাসীর, আমার আল্লাহ দেখতে পান, শুনতে পান। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন, ও ফেরেশতা যাও 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 যাও, আমার ওই বান্দাটা, যে বান্দাটা মারা গেল কবরে, ওই বান্দার সন্তান কি চাইছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফেরেশতারা আল্লাহ বলছে সিরু ফিল আরদ, ও ফেরেশতারা পৃথিবী ভ্রমণ করো, করে দেখো তো। ফেরেশতারা এসে বলছে আল্লাহ, আল্লাহ জানেন। তারপরেও ফেরেশতাদের কাছ থেকে উত্তর নিচ্ছেন যে ওই শিশু বান্দাটা কেন কাঁদছে। তো ফেরেশতারা কি বলছে? আল্লাহ তার বাপ মারা গেছে, সে কোরআন পড়নেওয়ালা, তাই বাপের কবরের ধারে ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের জন্য কাঁদছে। আল্লাহ ওই সময় বলে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ জানিয়ে দিলাম ও সন্তানের ওসিলায়
আল্লাহ ওর বাপের কবরের আযাব মাফ করে দিলাম। তাহলে সন্তানের জন্য কি কথা বলেন, কবরের আযাব মাফ হবে না, হবে না? আর আমরা সন্তান কি তৈরি করেছি? কবরের আযাব তো মাপ তো দূরের কথা, সন্তান 10টায় বাড়ি আসেন, কোথায়? ওই পায়খানার ছাদে কি খেলছে? বলেন, কথা বলেন, কি খায়? ফ্রি ফায়ার। তবে একটা কথা বলে যায়, যা ছেলেরা, যে বাবাজির ছেলেরা ফ্রি ফায়ার খেলে, খবরদার ওদেরকে বকবেন না, মারবেন না, বকাবকি করবেন না। আপনারা অবাকে হুজুর কি বলে? আমি কেন বলেছি? এর মধ্যে লজিক আছে। আমি এমনি বলিনি যে ওদেরকে মারবেন না, বকবেন না, ওদেরকে আরো বলবেন বেশি করে খেল। কেন? ওরা মানসিক দিক দিয়ে দুর্বল। এক নাম্বার, ওরা দেখবেন এই লাইটের আলো সহ্য করতে পারে না। ওরা অন্ধকারে কোথায় পায়খানার ছাদে, কোথায় গোভাগাড়ে বসে বসে ফ্রি ফায়ার খেলে। ওরা দুর্বল না সবল? কথা বলুন। ওরা দুর্বল। যদি দুর্বল না হতো তাহলে আলোর ধারে খেলতো। তাহলে ওরা মানসিক দিক দিয়ে দুর্বল। আর আপনি যদি আবার বকেন তাহলে ওরা আরো দুর্বল হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো, ওদের যদি পায়খানা লাগে রাত 7টায়, ওরা পায়খানা বেরবে রাত 10টায়। কেন? ওরা তো দুর্বল, যে পায়খানায় যাবে এই ফ্রি ফায়ার খেলে, ওরা যে পায়খানায় যাবে এই যে 3 ঘন্টা সময় ওদের কাছে নেই, এত দুর্বল ওরা। 3 নাম্বার হলো, মা ডাকছে বেটা বাড়ি আয় ভাত খাবি, বলছে যাচ্ছি 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 করতে করতে বাড়ি আসলো, মা ভাত দিল, কিন্তু ভাত খেতে খেতে দেখে ওই ভাত মোবাইল দেখছে, ভাত খাচ্ছে, পুরো প্লেটের ভাত খাওয়া হয়নি। আচ্ছা, ওটা দুর্বল না সবল? কথা বল। ওরা দুর্বল না? যদি দুর্বল না হতো ভাত তো পুরো খেয়ে নিত। আর একটা কথা বলি, লিখে না, কথাটা বাস্তব মিল হয়ে যাবে। যারা ফ্রি ফায়ার খেলে ওই ছেলেরা বাপ মার ভাত দেবে না। কেন? ওদের হৃদয় এত শক্ত হয়ে যায়। ওই যে মানুষের গুলি করতে হয়, যারা রেগুলার গুলি করে ওদের দিলটা কঠোর হয়ে যায়। গুলি করে করে দিল কঠোর করে ফেলছে, তা ওরা বাপ মার ভাত দেবে? আর একটা দুর্বল হলো, ওদের গায়ে মাংস নাই, দেখবে ওদের গায়ে গোশত নাই, শুধু হাড়। কেন না? মশা ওদেরকে খেয়ে খেয়ে ওই সুযোগে রক্ত খেয়ে নেয়। তাহলে ওরা সব দিক দিয়ে দুর্বল না? দুর্বল না? আচ্ছা, যে কটা বলেছি সব তো দুর্বল। এবার আপনি যদি তার উপরে বকেন আরো দুর্বল হয়ে যাবে না? এইবার যদি বুদ্ধিমান হন তো ব্রেনটে ফেলেন যে হুজুর কি বলেছে। এই জন্য ছেলে এমন তৈরি করুন, ছেলে যদি তৈরি করে যান। কিন্তু না না, তিনটে ছেলে, এই কথাটা আপনি ব্রেনটে ফেলুন। একটা ছেলে ডাক্তার, একটা ছেলে হলো ইঞ্জিনিয়ার, আর একটা ছেলে হলো মাওলানা সাহেব। একজনের বেতন 40,000, একজনের বেতন 60,000, একজনের বেতন 6,000। বাপ কোন ছেলেটার বেশি ভালোবাসবে? কথা বলুন, কথা বলুন, কোন ছেলেটার বাপ বেশি ভালোবাসবে? 40,000, 60,000 আর 6,000। 6,000টা কে? মাওলানা সাহেব। তোর মা সব সময় স্বামী বিবিকে বলে, কি ঘোড়ার ডিম শিক্ষা দিয়েছি, 6,000 টাকা বেতন পায়, আর আমি দুটো ছেলে মানুষ তৈরি করেছি। দেখ মানুষ, একজনের বেতন কত? 40, আর একজনের 60। ওর মার এই বকে বলে ওর মা বলছে দাঁড়া তো জব্দ করছি। একদিন পাশের ঘরে কান্নার ভান করে চুপচাপ শুয়ে আছে বড় ছেলে ইঞ্জিনিয়ারিং, এসে বলছে মা তোমার মন খারাপ। বলে বেটা তুই যখন চাকরিতে যাস তোর বাপ আমার উপরে টর্চার করে। বলছে তাই? বলছে মা বাঁশটা কই? কইছে বাপ কোথায়? বেটা তখন কি খুঁজছে? বাঁশ করছে। আর বাপ বলছে কি রে মার্ডার করবে নাকি, বাঁশ করছে কেন? তারপরে দ্বিতীয় ছেলে ডাক্তার সমাপ্ত করে বাড়ি এসেছে, মা মনটা খারাপ। বলছে মা তোমার মন খারাপ কেন? বলছে বেটা বলিস না, তোরা যখন বাড়ি থেকে চলে যাস তোর বাপ আমার মারে আর টর্চার করে। বলছে মা খেটেটা কই? বাপের বিচার আজ করছি, কেন আমার মার মারবে? বাপ বলছে শালা মানুষ তৈরি করলুম না অমানুষ করলুম? এই তো একজন খেটে খুঁজছে আর একজন কে খুঁজছে?
বাঁশ খুঁজছে। 3 নম্বরে মাওলানা ছেলেটা এসে দেখে মা চোখে পানি, মনটা খারাপ। বলে মা কি হয়েছে? বলে মা তোমার কেন মনটা খারাপ? বলছে বেটা তোর বাপ আমাকে সব সময় টর্চার করে মারে। বলছে মা ওটা আমার আব্বা। ও মা ওটা তোমার স্বামী, তোমাকে একটু বকবে মা, তোমাকে একটু অপরাধ হলে একটু ছোট মাটা কথা বলবে মা, তবে সহ্য করলে ইহকাল পরকালে আল্লাহ তোমাকে শান্তি রাখবে। আচ্ছা মাওলানা ছেলে কি বললো? বাপ তখন বলছে আমি মনে করলাম এরা মানুষ, এরা দেখছি এখন তো মানুষ। ভাবলাম মেরে উঠে যারা তোদের তো যুক্তি সব আলাদা, তুই খেটে খুঁজছি, ও মাছ খুঁজছে, আর মাওলানা ছেলের বুদ্ধি কি? কথা বলুন। তবে একটা কথা বলে যাই, না 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 শুনে রাখো, এই যে ছেলেটাকে যদি মানুষ করতে পারো, কসম খোদার করে বলছি আল্লাহ নবী জানিয়ে দিয়েছে ও আমার উম্মতেরা নেক সন্তান তৈরি করো। নেক সন্তান যদি তোমার জন্য কাঁদে, আমি রাসূলুল্লাহ ওকে এতটাই পাওয়ার দিয়েছি। আল্লাহ রাসূল বললেন চারজন ব্যক্তিকে আল্লাহ ফয়সালা করে দিয়েছে জাহান্নামে চলে যাবে। কিন্তু না 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 না, একজন আলেম যদি মনে করে রাসূলুল্লাহর হাদিস, ওই চারজনকে দয়ার জান্নাতে নিয়ে যেতে পারে। কথাটা হেবো কথা না, কথাটা হচ্ছে আল্লাহর নবীর একজন প্রাণপ্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। মান করাল কুরআনা ফাস্তাদহারা ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু বিল জান্নাতি ওয়া শাফাউ ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লাহুম কদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহ রাসূল বললেন 7-10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ ফয়সালা করেছে। একজন মাওলানা মান করাল কুরআন, কুরআন পড়নেওয়ালা, কুরআন অনুপাতে জীবন যাপন করেছে, ওই ব্যক্তির এতটা ক্ষমতা আল্লাহ বলেছেন যে নবী বলে দিয়েছেন যে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে 10 জন জাহান্নামীকে ও চাইলে দয়ার জান্নাতে নিয়ে যেতে পারে। জোরে বলুন সেটা কে? আলেম, একজন মাওলানা। তাহলে সেই মাওলানা তৈরির মাদ্রাসাটা তো এটা, সেই মাদ্রাসা তৈরির মাদ্রাসা। এই জন্য আপনাদের বাড়িতে যদি ছেলে থাকে, চিন্তা করুন ছেলেটাকে একটু দ্বীনি শিক্ষা দেওয়া। কেন? মরণের পরে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে। কিন্তু না একটা কথা বলি, কসম খোদার করে বলছি, আল্লাহ সলিমউদ্দিনকে ডেকে বলবে না এ সলিমউদ্দিন এদিকে আয়, তোর কবিকে জমি বল, জিজ্ঞেস করবে না? কথা বলে না। মনে করুন আমার 4টে ছেলে, আমার 4টে ছেলের আমি জমি জায়গা দিয়েছি কি না দিয়েছি সেটা পরের কথা। আল্লাহ মরণের পরে এটা কি জিজ্ঞাসা করবে? কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে তোর যে ছেলে দিয়েছিলাম 4টে কোন কোন কাজে ব্যয় লাগিয়েছিলি বল। কথা কি দেবে? ছেলেদেরকে যে যে কাজে দিয়েছেন জবাব দিতে হবে। এই জন্য আমার আপনাকে মনে রাখা দরকার, আমরা যে ছেলেটা মাদ্রাসায় দিই, না 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 না, কসম খোদার করে বললাম আপনাকে যদি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন, 3 জন আপনাকে জান্নাতে যেতে দেবে না। ফয়সালা কার? ফয়সালা আল্লাহ। এরপরেও 3 জন বাধা দেবে। ওই 3 জন কে? আপনি জান্নাতে যাবেন, আল্লাহ ফয়সালা করেছেন, 3 জন বাধা দেবে। আল্লাহর কাছে কি বলবে? আল্লাহ আমার আব্বা জান্নাতে যাচ্ছে, যাক আমার কোনো দুঃখ নেই, তবে আমার একটা কথা। আল্লাহ বলবে কি কথা? এই 3 জন কে কে বলে দেবো? 3 জন কে কে বাধা দেবে? কেন বাধা দেবে একটু বলবো। 1 নম্বরে বাধা দেবে বিবি। বিবি এসে বলবে আল্লাহ আমার স্বামী জান্নাতে যায় যাক, আমার কোনো দুঃখ নেই, তবে আমার স্বামীর সেবা যত্ন আমি করেছি। আমার স্বামী যখন নামাজ পড়তে যেত আমাকে নামাজের কথা বলতো না। আল্লাহ আমাকে যদি নামাজের কথা বলতো, আল্লাহ আজকে হয়তো আমাকে জাহান্নামে যেতে হতো না। আচ্ছা প্রথম বাধা দিল কে? প্রথম বিবি কি বলল? যে আল্লাহ আমার স্বামী নামাজ পড়তে যেত, আমাকে নামাজের কথা বলেনি। আল্লাহ বলবে দে নেকি কেটে দে।
দ্বিতীয় নাম্বার বাধা দেবে কে জানা আছে? হ্যাঁ কে বাধা দেবে? দ্বিতীয় নাম্বার বাধা দেবে ছেলে। বলবে আল্লাহ আমার আব্বা জান্নাতে যাচ্ছে, যাক কঠিন শীত, আমি ছেলে এক বিছানায় ছিলাম, আব্বা ঠান্ডা লাগবে বলে কম্বলটা আমার গায়ে চাপা দিয়ে আব্বা ফজরের নামাজ পড়তে গেল, আমাকে নামাজের কথা বলেনি। আল্লাহ আমার আব্বা যদি নামাজের কথা বলতো তাহলে হয়তো আজকে আমার জাহান্নামে যেতে হতো না। আল্লাহ বলবে নেকি কেটে দে। তাহলে কজন হলো? হ্যাঁ দুজন। তিন নম্বরে মেয়ে এসে বাধা দেবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার আব্বা জান্নাতে যাচ্ছে, যাই যাক কোনো দুঃখ নেই, তবে আমার একটা কথা আছে। আল্লাহ বলছে বল কি কথা? আল্লাহর কাছে বললো ও আল্লাহ আমার আব্বা জান্নাতে যায়, দেখ আমার কোনো দুঃখ নেই, তবে আমার আব্বা এমন একটা হোটেলের সঙ্গে বিয়ে দিয়েছিল, ওই ছেলেটা দাঁড়িয়ে পেশাব করতো, পানি নিত না, নামাজও পড়তো না, ইবাদতও করতো না। আল্লাহ আমার আব্বা যদি একটা ধর্মীয় ছেলের সঙ্গে বিবাহ দিত, ওই ছেলেটাও নামাজ পড়তো, আমাকেও নামাজের কথা বলতো। আল্লাহ আমার আব্বা ওই হোটেল ছেলেটার বিয়ে দেওয়ার কারণে ও নামাজ পড়িনি, আমিও নামাজ পড়িনি। আচ্ছা যুক্তিগুলো খারাপ না ভালো? আল্লাহ বলবে দে নেকি কেটে দে। আচ্ছা এই নেকি কাটতে কাটতে নেকি থাকবে, কিন্তু আমি বলে যাচ্ছি একটা কথা শুনুন, একবার করে আপনার বিবিকে ডাকবেন, আপনার ছেলেকে ডাকবেন, মেয়েকে ডাকবেন, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। যদি ওরা নামাজ না পড়ে আল্লাহর কসম তোমাকে জবাবদিহি করা লাগবে না। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বান্দা ছেলেকে বলেছিলি, মেয়েকে বলেছিলি, বিবিকে বলেছিলি? হ্যাঁ আল্লাহ নামাজের সময় বলতাম, ওরা পড়িনি। আল্লাহ বলবে যা তুই কেটে পড়, ওদের হিসাবটা আমি নিচ্ছি। তাহলে আপনার হক কি? বলার হক। আপনি বলবেন আদায় হয়ে যাবে। কেননা আপনি যদি না বলেন, আপনি যদি নামাজ না পড়েন, দুনিয়ার মায়ায় যদি পড়ে যান, শুনুন শুনুন, আপনার ছেলে আপনার নয়, আপনার মেয়ে আপনার নয়। কেননা আপনি মারা যাওয়ার পরে কবরে কেউ যাবে, কোনদিন কোন ইতিহাসে কি নজির আছে নাকি যে বাপ মারা গেছে 3 দিন বসে ছেলে কবরের ধারে কেঁদেছে? নজির আছে আপনাদের কাছে? বাপ বেটাকে বলছে বেটা আমি মারা যাওয়ার পরে, আমি যখন মরে যাব, কবরে যাব, ও বেটা মারা যাওয়ার পরে, আমি যখন মারা যাব আমার কবরে শুকনো মাছ দিবি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা সালাম দিলে উত্তর পাওয়া যায় না এক জায়গায়, সেটা কোথায়? কথা বলুন। কবরস্থানে সালাম দিলে উত্তর পাওয়া যায়? তা আমি যে তাকবীর দিলাম, আপনারা আওয়াজ দিচ্ছেন, সে খামসা খামসা যেন কবরস্থান থেকে আওয়াজ আসছে। আচ্ছা আযান দেয় কে? কথা বলুন। মুয়াজ্জিন। আমি তাকবীর দেব, সকলকে আজকে মুয়াজ্জিন বানিয়ে দেব। দেখি দমকার। নারে তাকবীর, নারে তাকবীর। হয়নি, আমি তাকবীর দেব, আমার সঙ্গে দিতে হবে, দেখবো কার তাকবীর জোর, আমি লাস্টে দেখবো। এই ভোল্টেজ চাপ আছে না, কোথায় ছিল? সব আমরা বাঘের বাচ্চা। কিসের বাঘের? আমরা মানুষের বাচ্চা, বাঘের বাচ্চা বলে। হ্যাঁ যাই হোক, বক্তব্য আর বাড়ার হুজুর এসে গেছে, দেখতে দেখতে পুরো পাক্কা 2 ঘন্টা হয়ে গেছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জান খুলে যে সমস্ত বাবাজি ভাইরা এদিকে আছেন চলে আসুন। মুখেতে রাখি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। হারালে হারালে মা কোথায় খুঁজে কেন পাই না,
না মাগো তুমি ছাড়া মা মন যে মানে না যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায় সেই মাকে ব্যথা দিলে সব কিছুই তার হয়ে যায় সেই মায়ের ভালোবাসা হয় না তুলনা আর কোনো দিন হবে না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না আল্লাহুম্মা জোরে মা তোর কাবা মদিনা মা তোর কাবা মদিনা খুঁজতে কবু হবে না দিল আয় না একবার করে দেখো না মায়ের আঁচল ছেড়ো না মায়ের আঁচল ছেড়ো না মায়ের কদম না ছুলে জান্নাত নসিব হবে না মা তোর কাবা মদিনা আল্লাহুম্মা জোরে وعلى آله যাই হোক এতক্ষণ আপনাদের সামনে ওয়াজ নসিহত করেছি ভাষাগত ত্রুটি যদি ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন আপনাদের সামনে এখন সুদূর বসিরহাট থেকে হযরত মাওলানা আব্দুল বারী সাহেব হুজুর এসেছেন আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য রাখবেন যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আসেন পাক মাহফিলে চলে আসুন আমরা সকলে একটু আগে আগে আসি একটু সালাতু সালাম পড়ি ইয়া নবী সালাম हेलो बरसो रबीउल आवाले पाठाले नमर खुदा तुम्हारे अब्दुल्लाह जिर्नो कुटीरे अमीना माए एरुदारे नबी सलाम तुम्हारी वसीला दिया कादिले ना दो ओ मोगा হইল মাবুদের দয়া কবুল করিলেন দুআ নবী সালাম তুমি না এলে এ দুনিয়া কি হতো আমাদের এরি উপায় হয়েছি উম্মাত ও নবী তোমার তার তরে শকর হাজার বার নবী
मुजद्दिद ज़मानो রইলেন ফুরফুরা আয়ুষুয়ে কানারি সিলসিলা হতে সালাম পাঠালাম নবী আপনাকে নবী সালামুন सलावतुल्लाह अलैका।